এরপর প্রশ্ন হলো, চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায় এবং আত্মসাৎ করতে না পারে, সেজন্য কি বাবা একমাত্র মেয়েকে সকল সম্পদ লিখে দিতে পারবেন? আমাদের সমাজে এই বিষয়টি খুব বেশি ঘটে থাকে। আহ, চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায়, তাদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে কন্যাকে সব সম্পদ লিখে যাওয়া। একজন কন্যা হোক বা একাধিক কন্যা হোক, শুধু মেয়েই আছে সেজন্য তাদের সব সম্পদ দিয়ে গেলাম অন্যকে বঞ্চিত করবার জন্য, এটা অনুচিত কাজ। কারণ আমাদের প্রত্যেকটা সম্পদে কার কতটুকু হিস্সা আছে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন, এবং আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেই হারে তাদেরকে সেটা দিতে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এক্ষেত্রে আমরা যদি হেরফের করি বা আমরা যদি অসততা করি বা গড়িমসি করি, সেটা অন্যায্য হবে, অনুচিত হবে, সেটা করা উচিত না। তবে আত্মসাৎ করতে পারে তারা, এই ভয় থেকে যদি সন্তানকে তার ন্যায্য হিস্সা দিয়ে যেতে চান সেটা করতে পারেন। তবে বাবার মৃত্যুর পর একমাত্র কন্যা হলে তিনি টোটাল সম্পদের অর্ধেক পাবেন, আর যদি একাধিক কন্যা হন তাহলে তারা সবাই মিলে বাবার বাবার সন্তান হিসাবে তারা বাবার সম্পদের মধ্যে 3 ভাগের 2 ভাগ পাবেন, বাকি 1 ভাগ অন্য ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হবে। যদি জীবদ্দশায় সন্তানকে তিনি উপহার হিসাবে দিয়ে যান, কাউকে ঠকানোর জন্য না, এমনি খুশি হয়ে দিয়ে গেলেন, ওইটা তার মাথায়ও নাই যে কাউকে ঠকাইতে হবে, বরং অন্য কেউ আত্মসাৎ করতে পারে কিনা সেই ভয় থেকে যদি সব সম্পদ দিয়ে চান, তো সেটা উপহার হিসাবে হবে। জীবদ্দশায় দিলে সেটা উপহার তো দিতেই পারেন। অতএব এখানে নিয়তটা গুরুত্বপূর্ণ, যে অন্যরা যেন না পায়, হ্যাঁ, সেটা নিয়ত যদি দেন তাহলে সেটা অনুচিত হবে। বাট সন্তানকে তিনি দিলে সেটা সন্তানের জন্য হালাল হবে এবং উপহার হিসাবে গ্রহণ করবেন।